এ কিংস টেলস। এই স্টোরিতে রাজা আর্থারের সম্পর্কে বলা হয়েছে। প্রথমে কি বলছে, কিং আর্থার ওয়াজ এ কিং to the of the Britain several hundreds of years ago. তাহলে রাজা আর্থার ব্রিটেনের রাজা ছিল কয়েক শত বছর আগে। হি ওয়াজ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। পপুলার মানে বিখ্যাত, অ্যান্ড ব্রেভ, ব্রেভ মানে সাহসী রাজা ছিলেন। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম। লিজেন্ড মানে কি, কিংবদন্তি, বিভিন্ন কিংবদন্তি কথা তার সম্বন্ধে জানা যায়, অর্থাৎ সাহসিকতার ব্যাপারে জানা যায়। দ্য ফলোইং টেল ইজ অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে গৃহীত হয়েছে ফ্রম অ্যানসেন্ট আর্থুরিয়ান লিজেন্ড, অর্থাৎ রাজা আর্থার নিয়ে যে কিংবদন্তি লেখা হয়েছিল সেটাকে বলা হয় আর্থুরিয়ান লিজেন্ড। তাহলে মূল গল্পে যাওয়া যাক। কি বলছে, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। হান্ড্রেডস মানে কয়েক শত শত বছর আগে, ইংল্যান্ড ইংল্যান্ড ওয়াজ রুলড বাই কিং উথার ফ্রেন্ডাগন। তাহলে ইংল্যান্ড হলো শাসিত হতো, রুলড মানে শাসিত হতো, বাই কিং মানে একজন রাজার দ্বারা, কল্ড মানে পরিচিত, উথার পেন্ডাগন নামক এক রাজার দ্বারা। দ্য কিং মানে রাজা, হু ওয়াজ দ্য ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। সে ছিল ফ্রেন্ড মানে বন্ধু, এবং প্রোটেক্টর মানে রক্ষাকারী, অল হিজ পিপল অর্থাৎ তার প্রজাদের সে রক্ষা করতো। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং সবার কাছে তিনি অর্থাৎ পরিচিত ছিল, অর্থাৎ কি বলবো, মানে সবাই তাকে শ্রদ্ধা করতো। দ্য পিপল অফ ব্রিটেন মানে ব্রিটেনের মানুষজন লিভ ইন পিস অ্যান্ড হ্যাপিনেস মানে বসবাস করতো শান্তিতে এবং সুখে। টেন্ডিং দেয়ার ফ্লোকস, টেন্ডিং মানে কি, চড়াতো তাদের সেই ভেড়াগুলি, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং মাঠে চাষবাস তারা করতো। তারপরে কি বলছে, কিং উথার ফ্রেন্ডাগন হ্যাড ম্যারিড, মানে কিং উথার ফ্রেন্ডাগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিল দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, মানে ইগ্রেনের সঙ্গে, একটা সুন্দরী মহিলা যার নাম ইগ্রেন, হ্যাড এ সন, এবং তাদের একটা পুত্র ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার অফ টু দ্য রয়্যাল থ্রোন। হেয়ার মানে উত্তরাধিকারী, রয়্যাল থ্রোনের উত্তরাধিকারী ছিল এই শিশুটি। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডেড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। দ্য কিং মানে রাজাটি এবং দ্য কুইন এবং রানীটি ডেড মানে মারা গেছিল, সুন আফটার দ্য বেবি ওয়াজ বর্ন অর্থাৎ তাদের সেই শিশুটি জন্মানোর কয়েকদিন বাদে। ইট ওয়াজ ডিফিকাল্ট টাইম, অর্থাৎ যদি রাজা মারা যায় তাহলে সেই রাজ্য অন্যরা দখল করার চেষ্টা করবে, তাই ইট ওয়াজ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্ট অর্থাৎ রাজার যে প্রতিদ্বন্দ্বী ছিল, ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, মানে তারা চেষ্টা করছিল সেই থ্রোন অর্থাৎ সেই রাজ সিংহাসনটা সিজ মানে অধিকার করা। কিং উথার পেন্ডাগন হ্যাড টু ওয়াইস কাউন্সিলর। রাজা উথার পেন্ডাগনের দুজন ওয়াইস মানে বুদ্ধিমান, কাউন্সিলর মানে পরামর্শদাতা ছিল। কে, প্রথম জনের নাম কি, মার্লিন। মার্লি এ প্রফেট, প্রফেট মানে যে ভবিষ্যৎ বক্তা অর্থাৎ ভবিষ্যৎ সম্বন্ধে বলে, অ্যান্ড এ ম্যাজিশিয়ান এবং একজন ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুকর। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং আরেকজন ছিল সেই সাহসী যোদ্ধা, নাম হলো ছিল স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা এই রয়্যাল ফ্যামিলি অর্থাৎ রাজার যে পরিবার ছিল সেই পরিবারের কাছে তারা ব্যাপকভাবে, গ্রেটলি মানে ব্যাপকভাবে, ট্রাস্টেড মানে বিশ্বস্ত ছিল। হুইন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন সেই রাজা এবং রানী যখন আর ছিল না, দ্য টু ওয়াইস কাউন্সিলর সেই বুদ্ধিমান দুজন পরামর্শদাতা মেট স্যার এক্টরের সঙ্গে, স্যার এক্টর দ্য ট্রাস্টওয়ার্দি অর্থাৎ সাক্ষাৎ করলো উলফিয়াস এবং মার্লিন কার সাথে, স্যার এক্টর দ্য ট্রাস্টওয়ার্দির সাথে। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং অর্থাৎ তিনিও রাজার কাছে বিশ্বস্ত ছিল। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি নাইট, একটা ঠান্ডা এবং যে বায়ু
মধ্যরাতে বসছিল এমন রাতে, দে প্লেস ইন হিজ হ্যান্ড এ বেবি র্যাপড এ স্কারলেট ক্লক। অর্থাৎ সেই মার্লিন এবং উলফিয়াস সেই ছোট্ট বেবিটাকে কাদের হাতে দিল? স্যার হেক্টরের হাতে। এবং সেই বেবিটি র্যাপড মানে কি? জড়ানো ছিল। র্যাপড মানে জড়ানো ছিল। অ্যান্ড স্কারলেট ক্লক, স্কারলেট বলতে লাল রং এর কাপড় দিয়ে। মার্লিন বলল, উই অর্ডার ইউ, আমরা আদেশ দিচ্ছি, ইউর ওয়াইফ টু ব্রিং আপ দি চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। কি বলছে? মার্লিন বলল, উই অর্ডার ইউ মানে আমি নির্দেশ দিচ্ছি, আমরা নির্দেশ দিচ্ছি তোমাকে এবং তোমার ওয়াইফকে, ব্রিং আপ মানে কি? বড় করা, দি চাইল্ড এই শিশুটিকে, অ্যাজ দো মানে কার মতো? হি আর ইউর ওন সন মানে নিজের পুত্রের মতো, অর্থাৎ নিজের সন্তানের মতো একে মানুষ করো। অ্যান্ড দ্য বয় ইজ টু বি কল্ড, এবং এই ছেলেটি কি নামে পরিচিত হবে? স্যার আর্থার। স্যার উলফিয়াস সেড মানে রাজা আর্থার রূপে পরিচিত হবে। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বলল। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট, স্যার হেক্টর ছিলেন একজন মানে সত্যিকারের যোদ্ধা হিসেবে তিনি বলল, আস্ক নো কোশ্চেন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো না। অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিং কাউন্সিলর, অর্থাৎ কথা দিল যে তাদের যে মৃত রাজা, লেট মানে মৃত, মৃত কারোর ব্যক্তি, কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, সেই মৃত রাজার যে কাউন্সিলর ছিল তাদের কথা শুনে চলবে। As Marlin and Sir Ulfius had fared, trouble broke out in Britain after the passing away of the king. মার্লিন এবং উলফিয়াসের একটা কি ভয় ছিল? ট্রাভেল ব্রক আউট ইন ব্রিটেন মানে চারিদিকে সমস্যার সৃষ্টি হয়ে গেল। আফটার পাসিং অ্যাওয়ে দ্য কিং, রাজার মৃত্যুর কারণে। তো রাজা না থাকলে তো প্রতিদ্বন্দ্বীরা আক্রমণ করবে সিংহাসন দখল করার জন্য। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলফ, সেই ব্যারনরা নিজেদের ভিতরে ফাইটিং করতে লাগলো, অর্থাৎ তারা সংঘর্ষ করতে লাগলো। প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং তারা সবাই মিলে কি ঠিক মানে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে সেই ক্যাপচার মানে অধিকার করা, যে থ্রোন সিংহাসনকে অধিকার করার চেষ্টা করছিল। ব্রিটেন ওয়াজ দ্য গ্রিপ অফ লনেস, মানে ব্রিটেন কোনো লনেস মানে কোনো আইন ছিল না সেখানে তখন। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, মানে যারা সেখানে ভ্রমণ করতে আসতো, ট্রাভেলার্স মানে ভ্রমণকারী, রেগুলারলি মানে প্রতিনিয়ত, রবড মানে কি? যেমন দস্যুরা তো লুটপাট করে, ঠিক তেমনভাবেই ওই ব্যারনরা লুটপাট করছিল, চোরেরা লুটপাট করছিল। দ্য পেজেন্ট আর আনহ্যাপি, এবং সেই সব ট্রাভেলসরা এবং মানুষজন সবাই আনহ্যাপি ছিল, অর্থাৎ অসুখী ছিল।